আমাদের দেশে প্রায় সবারই গোসলখানা আর টয়লেট একসাথে থাকে। এমত অবস্থায় ওদিকে বিসমিল্লাহ বলে ওযু করা সম্ভব না, বাহিরে ওযু করতে হয়। কিন্তু আমি যদি টয়লেট ইউজ করার পর হাই কমোডের ঢাকনা অফ করে রাখি, সেক্ষেত্রে কি বিসমিল্লাহ বলতে পারবো? ফরজ গোসল বা গোসলের আগে ওযু করতে ভীষণ প্রবলেমে পড়তে হয়। অনলি ফর আল্লাহ আপনাকে পছন্দ করি। বারাকাল্লাহু ফিকুম ওয়া হাব্বাকুমুল্লাযী আহবাবতুমুনি ফি। ভাই শান্ত, আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটার উত্তর আমরা বহুবার দিয়েছি, আজকেও খুব সংক্ষেপে বলছি। সাধারণত যেই টয়লেটগুলো নোংরা থাকে এবং যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, কিংবা কমোড ঢাকার কোনো অপশন নেই, অথবা টয়লেট কিংবা বেসিনের মাঝখানে কোনো কার্টন কিংবা পর্দা টেনে দেওয়ার ব্যবস্থা নেই, সেই ধরনের টয়লেটগুলোতেই আসলে চরমভাবে নিষেধ করা হয়েছে কোনো দোয়া কালাম পড়া বা সেগুলোর মধ্যে ওযু করা, গোসল করা ইত্যাদি। কিন্তু আজকে শহুরে যে টয়লেটগুলো, সেগুলোতে কমোড থাকে এবং অনেক প্রশস্ত থাকে, এবং টয়লেটগুলো সাধারণত এক প্রান্তে থাকে। অতএব টয়লেট আপনি যদি ঢেকে ফেলার সম্ভাবনা হয় অবশ্যই অতি উত্তম। এরপরে আপনি বেসিনের কাছে এসে বিসমিল্লাহ বলে আপনি ওযু করতে পারবেন ইনশাআল্লাহ। এটা হলো একটা অপশন। আর আরেকটা বেটার অপশন হচ্ছে যদি টয়লেট এবং বেসিনের মাঝখানে একটা সুন্দর পর্দা টেনে দেওয়া যায়। এই ধরনের পর্দাগুলো প্লাস্টিকের পর্দা আজকাল বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়, সেটাকে আমরা প্রিফার করছি। আর পাশাপাশি যদি টয়লেটকে বেসিন থেকে একদম আলাদা করা যায়, আমি অনেক কনস্ট্রাকশনে দেখেছি এভাবেই তারা করেছেন। সেখানে টয়লেটের ভেতরে অর্ধেকাংশ হাম্মাম অর্থাৎ গোসলখানা, তাও আবার গ্লাস দিয়ে ঢেকে ফেলা হয়েছে, আর তার বাম পাশে হচ্ছে টয়লেট। এবং এরপরে একটু বের হয়ে, মানে দেয়াল টেনে দেওয়া হয়েছে, বের হয়ে বেসিন। তো বেসিনটা হলো টয়লেট এবং হাম্মাম থেকে সম্পূর্ণ আলাদা। এটা হলো সবচেয়ে সুন্দর কনস্ট্রাকশন, যেটাতে আর কারো কোনো সন্দেহ থাকে না। তাহলে এটা হলো তৃতীয় এবং বেস্ট অপশন। দ্বিতীয় অপশনটা বলেছি একটা পর্দা টেনে দেওয়া, আর প্রথম অপশনটা তো বললামই, যেটা আপনি বললেন কমোডটা ঢেকে তারপরে আপনি যদি বিসমিল্লাহ বলেন। এখন কমোড যদি নাও ঢাকেন তাহলে কি বিসমিল্লাহ বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। আপনি বেসিনের সামনে এসে আলাদা হয়ে যদি পুরো রুমটা, টয়লেটটা, বাথরুমটা আপনার একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং আপনি ফ্ল্যাশ করে দেন পানি, এবং আর কোনো ধরনের দুর্গন্ধ কিংবা কোনো ধরনের পায়খানা প্রস্রাবের কোনো চিহ্ন না থাকে।